সময়টা টালমাটাল। তাসের ঘরের চেয়েও দ্রুত গতিতে যেন ভেঙে পড়ল সব। কিছু বোঝার আগেই সিরিয়ায় 2 যুগেরও বেশি সময় ধরে জেগে বসা বাশার আল আসাদের পতন। কেবল কোনো মতে পালিয়ে প্রাণে বাঁচলেন আসাদ। তবে সেখানেও আসাদের যেন করার কিছুই ছিল না। দীর্ঘদিনের মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাতটা দয়া করে ধরেছিলেন বলেই আজও পৃথিবীতে আসাদ নামের কেউ একজন আছেন। বর্তমানে নিজ ভূমে পরাজিত আসাদ আশ্রয় নিয়েছেন মস্কোতে। এখন তার পরিচয় একজন আশ্রয় প্রার্থী। ইংলিশ কবি শেলির ওজিমেন্ডিয়াস কবিতার মতোই সেই রাজার মতো আসাদের পায়ের কাছেই পড়ে আছে তার ক্ষমতাচ্যুত মাথা। আর আসাদের এই পরাজয়ের ঘণ্টা বাজিয়েছিলেন একজন, যার জোরের তোড়ে কচুরিপানার মতোই ভেসে গেছেন আসাদ। হায়াত তাহরির আল শাম HTS বাহিনীর প্রধান তিনি। তবে একদিনে এমন সর্বভূক হয়ে ওঠেনি এই জুলানি। বহু ঘাটের জল খেয়ে বহু মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে তিনি পেয়েছেন আসাদকে ছুঁড়ে ফেলার এক বিস্ময়কর ক্ষমতা, যে ক্ষমতার সামনে ইরান ও রাশিয়ার মতো পরাশক্তির সহায়তাও টিকতে পারেনি। বিশ্ব গণমাধ্যমের খবর বলছে, একসময় আল কায়দার সাথে যুক্ত ছিলেন এই জুলানি। স্বাভাবিকভাবেই তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদীর তালিকায়। 2018 সালে জুলানির মাথার দাম নির্ধারণ করা হয়েছিল $1 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা 100 কোটিরও বেশি। সেই মার্কিন রক্তচক্ষু এড়িয়ে একরকম ধনুক ভাঙা পণ নিয়েই যেন টিকেছিলেন এই বিদ্রোহী নেতা। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে রাশিয়ার জোর আর ইরানের বলয়ে একরকম অপরাজেয় হয়ে ওঠা আসাদকে তিনি অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথেই তাড়িয়ে দিলেন। 12 দিনের অভিযানে আসাদ সাম্রাজ্যের সব তছনছ। একটি মার্কিন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই বিপ্লবের প্রাথমিক উদ্দেশ্য ছিল স্বৈরাচারী আসাদকে উৎখাত করা। সেই সাথে এবার তিনি সিরিয়ার মানুষের পছন্দের সরকার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, সৌদি আরবে 1982 সালে জুলানির জন্ম। রিয়াদেই কাটে তার শৈশবের প্রথম 7 বছর। বাবা ছিলেন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। 1989 সালে সিরিয়ায় ফেরে জুলানির পরিবার। 2003 সালে আল কায়দায় যোগ দেন জুলানি। 2011 সালে আল কায়দার অধীনে নতুন সংগঠন জাভাত আল নুসরা গঠন করেন তিনি। পরে সেই সংগঠনটি HTS নাম নিয়েছে। জানা যায়, আল কায়দায় থাকা অবস্থাতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল বাগদাদির সঙ্গেও কাজ করেন জুলানি। তবে 2013 সালেই বাগদাদির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন জুলানি, এমনকি তার বিরুদ্ধে লড়াইও করেছিলেন। আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করার পরও মুখ খুলেছিলেন জুলানি। দাবি করেছিলেন নিরীহ মানুষের হত্যার বিরোধী তিনি। 2022 সালে বাগদাদির মৃত্যুর পরে ইসলামিক স্টেট ভেঙে পড়লে আবার আত্মপ্রকাশ করেন জুলানি। সিরিয়ার ইদলিব প্রদেশে নিজের আধিপত্য কায়েম করেন, নিজের সরকারও গঠন করেন সেখানে। এবার ইদলিব থেকে আসাদের দামেস্ক দখল করলেন জুলানি। বিশ্ব রাজনীতিকেই যেন দিলেন এক নতুন বার্তা। যদিও ইরান ও রাশিয়ার অভিযোগ, জুলানির হঠাৎ এমন ঝোড়ো গতি পাওয়ার পেছনে আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের হাত রয়েছে।